বন্ধুরা দেখুন, আমার এত এত গাছ, তো এই গাছের খাদ্য যদি আমি কিনে দিতে হয় আমার, তাহলে প্রচুর পয়সা খরচ হয়ে যাবে। সেই জন্য আমি বাড়িতেই গাছের খাদ্য বানিয়েছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কম্পোস্ট সার। এই যে একদম চা পাতার মতো হয়ে গেছে এগুলো। এই সব কম্পোস্ট সারগুলো এই বস্তার মধ্যে আমি সংরক্ষণ করছি। দারুণ সার হয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে এগুলি বানানোর কৌশলটা কী। তো চলুন আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে কম্পোস্ট সারটা আমরা তৈরি করব। তো চলে আসুন আমার সাথে। এখানে দেখুন অনেকগুলো বস্তা, সবগুলো কিন্তু কম্পোস্ট সারে ভর্তি। এগুলো নিজেই তৈরি করেছি। এগুলো কারণ কেমন করে করছি আসুন আপনাকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমার দুটো কম্পোস্ট সারের জায়গা আছে। কম্পোস্ট পাইল, এটা প্রায় তৈরি, রেডি। এটা এই জালটা খুলে এগুলোই আমি বস্তার মধ্যে ভরবো। তো কেমন করে করছি, আমার ডান দিকে আরেকটা আছে দেখুন, এই যে এটার মধ্যে দেখুন স্তরে স্তরে শুকনো পাতা এক স্তর দিয়েছি। তারপর কিচেন ওয়েস্ট, এই যে কিচেন ওয়েস্ট, সবজি অবশিষ্ট অংশগুলো, এগুলো স্তরে স্তরে সাজিয়ে তার উপর কাঁচা গোবরের একটা লেয়ার, এরকম 3-4টা লেয়ার পরপর দিয়ে 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 এবং সপ্তাহে 1-2 দিন হালকা জলের ছিটা দিয়ে এগুলো একটু ভিজিয়ে দিতে হয়। এমনভাবে 3 থেকে 4 মাসের মধ্যে এগুলো এরকম হয়ে যাবে একদম। দেখুন, এতই মানে এগুলোর মানে কোয়ালিটি এতই ভালো যে অলরেডি কচু গাছ কিন্তু অটোমেটিক উঠে গেছে। দেখুন, তো এই হচ্ছে আমার কম্পোস্ট সার তৈরি করার, এটা ফ্যাক্টরি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি দূরের থেকে দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা নিজেরা করতে পারেন বাড়িতে, তাহলে কিন্তু আর বাজার থেকে চড়া দামে কম্পোস্ট সার কিনতে হবে না। কারণ 25 কেজির এক বস্তা কম্পোস্ট সারের দাম মিনিমাম 300 টাকা। কোনো কোনো ক্ষেত্রে 300 টাকা চাইতে বেশিও চেয়ে বসে। তো ওগুলো আমি নিজেই বাড়িতে তৈরি করি, প্রস্তুত করি। দেখতে পেয়েছেন তাহলে, এখানে একটা আছে, এটা অলরেডি রেডি হয়ে গেছে। এটার থেকে আমি কম্পোস্ট সার গুলো বের করে বস্তার মধ্যে ভরে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। আর এদিকে যে কম্পোস্ট সার পাইলটা, এটা আমি তৈরি করছি, এটা আগামী দিনের জন্য। আগামী 6 মাসের মধ্যে এটাও একদম পরিপূর্ণ কম্পোস্ট সারে কনভার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে কম্পোস্ট সারের কীভাবে তৈরি করতে হয় তার পদ্ধতি। যা কিছু আছে, ইভেন আপনার যদি কার্টুন থাকে, কার্টুন ওয়েস্টের যেগুলো আছে, মলার যেগুলোকে আমরা বলি, এগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরা করে তারপর দিতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে কার্টুন আছে, এগুলি ওই মাসের বাজার করার পর যেগুলো দিয়ে দেয় প্যাকিং করে, ওগুলো আমি ফেলে দিই না। এগুলোকে আমি কম্পোস্ট সারে কনভার্ট করি। কীভাবে, যে এরকম এইগুলো এই ছোটো ছোটো টুকরা করলাম, করে দিয়ে দিলাম এইভাবে। ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই। এই যে এরকমভাবে ফেলে দেবেন। আস্তে আস্তে এগুলো মানে লেয়ারটা মেনটেন করার চেষ্টা করবেন। এগুলো একটা লেয়ার দেওয়ার পর জল ছিটে দেবেন। জল ছিটে দিলে হবে কি, এগুলো মানে নরম হয়ে যাবে এবং পচতে খুব সহজ হবে আর কি। তো এইভাবে যা কিছু আছে আপনার বাড়ি ঘরের, যেগুলি পচনশীল বস্তু, সোজা কথায়, সবগুলো এখানে ফেলবেন। আর কিছুদিন পর পর যদি সম্ভব হয় কাঁচা গোবর দিয়ে দেবেন, তারপর জল ছিটিয়ে দেবেন। দেখবেন 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস। শীতের সময় একটু সময়টা বেশি লাগে, পচন প্রক্রিয়া একটু ধীরে শুরু হয়, গরমের সময় পচন প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয়। তো এইভাবে আপনারা কম্পোস্ট সার তৈরি করতে পারবেন।
আমি এখানে একটা পাইল করে ফেলেছি। এখানে অন্ততপক্ষে প্রায় 50 কেজির উপর হবে এই কম্পোস্ট সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ছাদ বাগানে যে অনেক গাছ আছে সেগুলির খাদ্য আমি এইভাবেই তৈরি করি, এবং আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে আপনাদের আর বাইরে থেকে কিনতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। বাই।